আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে আমি হাফেজ বাহাউদ্দিন আলিফ আপনাদের জানাবো যে মুহররম মাস, আরবিতে যে মুহররম মাস রয়েছে, এই মুহররম মাসের তাৎপর্য কী সেটি কিন্তু আপনাদের জানাবো এক এক করে। প্রথম তাৎপর্য হলো যুদ্র বিগ্রহ নিষিদ্ধ, অর্থাৎ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই মুহররম মাস কিন্তু হারাম মাসের ভিতরে, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। পরবর্তীতে আল্লাহর রহমত ও ক্ষমার মাস। এই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। এই মাসটা হলো ক্ষমার মাস বা রহমতের কিন্তু মাস। তৃতীয়ত আরবি নববর্ষ উদযাপনের মাস। আমরা যে পহেলা বৈশাখ উদযাপন করি, 31 নাইট, এমনকি ইংরেজি বছর কিন্তু উদযাপন করি। তো আরবি নববর্ষ, বাংলা নববর্ষ আছে, ইংরেজি নববর্ষ আছে, তেমনিভাবে আরবি নববর্ষ উদযাপনের মাস হলো এই মুহররম মাস। তারপরে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সাথে সম্পর্কিত, অর্থাৎ এই মুহররম যেই মাসটা, এই মাসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু জড়িত আছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নীল নদ থেকে, কাফেরের হাত থেকে রক্ষা করেছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিল। বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা 10 জন নবীকে কিন্তু সম্মানিত করেছিল। তো এই জন্য আমরা বলতেই পারি যে মুহররমের তাৎপর্য কিন্তু অনেক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তাৎপর্য বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।